ওয়ালাইকুম, স্বাগত জানাই আমাদের কনসালটেন্সির পক্ষ থেকে। আপনি কি আয়কর রিটার্ন দাখিল, রিটার্ন, ট্যাক্স হিসাব, আয় ব্যয়, সম্পদ ও দায়ের বিবরণ নিয়ে চিন্তিত? অথবা আপনি কি জানতে চান কিভাবে সঠিকভাবে আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে হয়, যাতে অডিটে পড়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়, বা অডিটে পড়লেও আপনি যাতে খুব সহজে আর্থিক জরিমানা থেকে রক্ষা পেতে পারেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা এই ভিডিওর মাধ্যমে আজ খুব সহজ ভাষায় আলোচনা করব ইনকাম ট্যাক্স, ট্যাক্স প্ল্যানিং, রিটার্ন ফাইলিং এবং আয়কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। একজন চাকরিজীবী বা ব্যবসায়ী বা প্রফেশনাল কিংবা সাধারণ করদাতা সবার জন্য প্রয়োজনীয় তথ্য ধাপে ধাপে আমরা তুলে ধরার চেষ্টা করব। তাই আয়কর সম্পর্কে সঠিক ও সহজ তথ্য পেতে ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ই-রিটার্নের যে ওয়েবসাইট রয়েছে, যে পোর্টাল রয়েছে, সেখানে আমি রয়েছি। এখানে লগ ইন করা। এখানে আপনারা কিভাবে ঢুকবেন? এই যে etaxnbr.gov.bd, এটা আপনার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করলেই আপনার একটা উইন্ডোজ পেজ আসবে, যেখানে আপনি লগ ইন করবেন। সেখানে কিরকম আমি দেখাচ্ছি। ধরুন আপনার ই-রিটার্ন লিখেও কিন্তু আপনি এখানে সার্চ দিতে পারেন। ঠিক আছে? ই-রিটার্ন লিখে সার্চ দিলে আপনার একটু সময় নেবে। এখানে দেখুন ই-রিটার্ন লেখা আসবে। এখানে আপনারা ই-রিটার্ন এখানে ক্লিক করবেন। মানে তাদের ওয়েবসাইটে এরকম একটা উইন্ডোজ পেজ চলে আসবে, যেখানে আপনার ই রিটার্ন লেখা থাকবে। এখানে আছে রিটার্ন ভেরিফাই। আপনার রিটার্নটা সাবমিট করা হয়েছে কিনা গত বছর, তার আগের বছর, তখন এখানে ভেরিফাই করতে পারবেন। আমরা ই রিটার্ন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে, তখন এখানে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন করবেন। যদি রেজিস্টার করা থাকে, তখন এখানে আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার একটা উইন্ডোজ পেজ আসবে, যেরকম ওয়েলকাম, সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট। এখানে প্রথমে আপনার টিন নাম্বার দেবেন। ঠিক আছে? এখানে আমি তো অনেকের ফাইলিং করেছি, যেকোনো এখানে চলে এসেছে। এখানে টিন নাম্বার দেবেন, এখানে পাসওয়ার্ড দেবেন, তারপর আপনার সাইন ইন দেবেন। সাইন ইন দেওয়ার পরে কিন্তু আপনাকে এরকম উইন্ডোজ পেজ চলে আসবে। ওকে, দেন আপনি এখান থেকে কি করবেন? রেগুলার ই রিটার্ন। রেগুলার ই রিটার্নে এখানে আপনার ক্লিক করবেন। এখানে নিচে আছে ট্যাক্স রেকর্ড, অর্থাৎ আপনার রিটার্ন সাবমিট করার পরে আপনি কিন্তু এখান থেকে এই যে আপনার ট্যাক্সের যে সার্টিফিকেট সেটা পাবেন, অ্যাকনলেজমেন্ট স্লিপটা এখান থেকে পাবেন, এবং আপনার টোটাল যে রিটার্ন ফাইলটা রয়েছে এখান থেকে আপনারা পাবেন। এবং আপনি যদি চালান দিয়ে থাকেন, ঠিক আছে, আপনার এই রিটার্নের সাথে কোনো ট্যাক্স দিয়ে থাকেন, এই চালানটা এখানে পাবেন। এবং আপনার যে টিন সার্টিফিকেট রয়েছে এখানে, সেটা কিন্তু এখানে থেকে পাবেন। ওকে, তাহলে রেগুলার ই রিটার্নে আপনি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে একটা বেসিক যে ইনফরমেশন সেগুলো আপনাকে দেখতে পাবেন, যেমন অ্যাসেসমেন্ট ইয়ার, আপনি কোন ইয়ারে দিচ্ছেন। এখানে 2026 2027 অ্যাসেসমেন্ট ইয়ার এখন চলতেছে, সো এখানে এখন এটা আপনি দিতে পারবেন। এই এই ব্যক্তি কিন্তু গত বছরে সে কিন্তু ট্যাক্স ফাইলিং করেছে, যে কারণে এটা তার গত বছরে সে আর কোনো রিভাইস রিটার্ন বা অন্য কোনো ফাইলিং সে করতে পারবে না। তার শুধু অ্যাক্সেস রয়েছে 2026-27। আপনারা যদি নেক্সট ইয়ারে যখন দিতে চান, যেমন 27-28 এরকম আসবে। আর যে কেউ যদি প্রথম রিটার্ন দিয়ে থাকে, তখন তো তার এখানে অপশনটা অন্যরকম দেখাবে। ওকে, তাহলে ইনকাম ইয়ার, ইনকাম ইয়ার হবে কত? জুলাইয়ের 1 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত, এটা ইনকাম ইয়ার। ওকে, আপনারা অলরেডি জানতে পারেন যে ইনকাম ইয়ার আই থিঙ্ক 2028 সাল থেকে ইনকাম ইয়ার চেঞ্জ করা হবে। ওকে, সো আপনি কি বাংলাদেশে নাগরিকত্ব, যেমন হচ্ছে বাংলাদেশে আপনি বসবাস করেন, নাকি আপনি প্রবাসী? প্রবাসী বলতে আপনি যদি বিদেশে আপনি বসবাস করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে নন রেসিডেন্ট আপনার দিতে হবে। যদি বাংলাদেশে আপনি রেসিডেন্ট হয়ে থাকেন, তাহলে বাংলাদেশে রেসিডেন্ট এখানে দেবেন। ওকে, ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, আপনার কি কোনো রেমিডেন্স ইনকাম আছে, বা অন্য কোনো আপনার যদি যেগুলো আপনার ট্যাক্স ফ্রি, যেমন গভর্নমেন্ট ঘোষিত কোনো একটা, মানে একটা ডোনেশন, বা আপনার দেখা যায় কোনো একটা পুরস্কার গভর্নমেন্ট থেকে পাওয়া, অথবা আপনার কেউ বিদেশ থেকে আপনার ফ্যামিলি কেউ টাকা পাঠাইছে রেমিটেন্স হিসেবে, সেগুলো, বা অন্য ক্ষেত্রে যেগুলো কোনো ট্যাক্স থেকে ফ্রি, সেগুলো হলে আপনাকে এখানে ইজ দিয়ে আপনাকে ফাইলিং করতে হবে। ওকে, অন্যথায় কিন্তু এখানে নো দেবেন। আচ্ছা, এখানে বিভিন্ন হেড অফ ইনকাম রয়েছে, যেমন হচ্ছে আপনি কি স্যালারি পার্সন হলে একটা ক্লিক করতে হবে। এখানে হচ্ছে যদি আপনার হাউস রেন্ট থেকে আপনার ইনকাম থাকে এটা, আপনার যদি এগ্রিকালচার থেকে, আপনার যে বিজনেস বা প্রফেশন, বিজনেস, কেউ অনেকে বিজনেস করে, প্রোপ্রাইটরশিপ, বা আপনার বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্টের বিভিন্ন রকমের বিজনেস রয়েছে। এবং প্রফেশন, অনেকে ডক্টর রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, অনেকে দেখা যায় চেম্বার রয়েছে। ঠিক আছে? তাদের এই যে প্রফেশনের ক্ষেত্রে ইনকামটা তারা এখানে দেখাতে পারবেন। এবং ক্যাপিটাল গেইন, ল্যান্ডের ক্ষেত্রে, বা অন্যান্য যেগুলো বিল্ডিং এর ক্ষেত্রে, বা অন্য বড় বড় অ্যামাউন্টের যেগুলা থেকে আপনার ক্যাপিটাল গেইন হয়,
সেগুলো কিন্তু এখানে আপনারা ফাইলিং করতে পারবেন। এবং ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেখানে হচ্ছে সঞ্চয়পত্র বা ডিপিএস, এফডিআর বা সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনার ইন্টারেস্ট যে আসে, ঠিক আছে, ইন্টারেস্ট ইনকামটা হয় আপনার, সেটা এখানে আপনাকে দেখাতে পারবে। ইনকাম ফ্রম আদার সোর্স আপনার বিভিন্ন, যেমন ডাব্লিউপিপিএফ, প্রফিট বোনাস বা পিএফ, ঠিক আছে, বা গ্র্যাচুইটি, বিভিন্ন রকম যে আপনার যে ইনকাম রয়েছে যেগুলো হচ্ছে ট্যাক্স ফ্রি ইনকামে থাকতে পারে, সেগুলো এখানে দেখাতে পারে। বা আপনার টিউশন থেকে ইনকাম, সেগুলো এখানে দেখাইতে পারেন এরকম। দেন এখানে রয়েছে অ্যাজ এ পার্টনার অফ এ ফার্ম, এটা আলাদা হিসাব, আপনাদের আর একটা ভিডিওতে আমি বুঝাবো। এখানে হচ্ছে ইনকাম আর্নড আউটসাইড বাংলাদেশ, আপনি বাংলাদেশে রয়েছে কিন্তু আপনার বিদেশ থেকেও আপনাকে ইনকাম হচ্ছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি এখানে দেখাতে পারেন, ঠিক আছে। এখানে নিচে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে ইনকাম আর্নড বাই দ্য স্পাউস অর কি মাইনর, আপনার চিলড্রেন, ঠিক আছে, যাদের কি আহ, বয়স অল্প কিন্তু তাদের ক্ষেত্রেও কিছু ইনকাম হতে পারে, ঠিক আছে, সেগুলো আপনি এখানে দেখাতে পারবেন। বাই দ্য আমি আজকে মূলত এখানে বেসিক যে সাধারণ যে আপনার এই ট্যাক্স ফাইলিং, সেগুলো আমি আজকে দেখাচ্ছি আপনাদের সাথে। এবং আপনার যদি ভিডিওর কোনো অংশে না বুঝে থাকেন বা কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আপনার ভিডিওর কমেন্ট বক্সে আপনার কমেন্ট করবেন, আমরা অবশ্যই সবগুলোর আপনার কোশ্চেনের উত্তর আমরা দেব। দেন আমরা কন্টিনিউ দিয়ে ক্লিক করব, এখানে দেন এডিশনাল একটা বিষয় চলে আসবে। এখানে দেখুন যে আপনার ঢাকা নর্থ সিটি কর্পোরেশন বা ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, মানে যে এলাকার আওতায় আপনি রয়েছেন, ঠিক আছে, সেটা আপনার ক্লিক করতে হবে। এই সিটি কর্পোরেশন, এখানে চিটাগং সিটি কর্পোরেশন বা আদার সিটি কর্পোরেশন বা এনি আদার, যখন এই চারটা অপশন ভিতর না হবে, তখন এনি আদার সিটি আপনার এখানে দিতে হবে, ঠিক আছে। দেন আমরা এখানে আর কিছু এখানে লিখব না। যদি কেউ যদি এখানে যদি মুক্তিযোদ্ধা বা কোনো ফাইটার কিছু হয়, তখন এখানে দেওয়া। এখানে কিন্তু আর একটা অ্যাড করা হয়েছে গ্যাজেট জুলাই ফাইটার, ঠিক আছে, মুক্তিযোদ্ধা এবং জুলাই ফাইটার যারা রয়েছে, তারা এখানে ক্লিক করে ফাইলিং করতে পারবে। ওকে, কারো যদি ডিসএবিলিটি যদি থাকে, ঠিক আছে, কেউ প্রতিবন্ধী বা থার্ড জেন্ডার, তারা কিন্তু এখানে ক্লিক করতে পারেন, তাদের জন্য সেল আপ আলাদা, ঠিক আছে। এটা নিয়ে আমার ভিডিওতে রয়েছে, আপনারা সেখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে, কি কি সেল আপ রয়েছে। তো ট্যাক্স রিবেট বলতে এখানে আপনার যদি কোনো ডিপিএস থাকে বা সঞ্চয়পত্র থাকে বা ইন্স্যুরেন্স থাকে বা শেয়ার ইনভেস্টমেন্ট থাকে বা আপনি কোনো জাকাত দিচ্ছেন, সেক্ষেত্রে যদি এখানে ট্যাক্স রিবেটের যে সুবিধা রয়েছে, সেটা আপনি এখানে নিতে পারবেন। আইটি 10B রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার সে কিরকম মানে আপনার অ্যাসেট রয়েছে, ঠিক আছে, যেখানে আছে 50-এর উপরে রয়েছে কিনা। যেমন এখানে 50-এর উপরে যদি থাকে, তখন আপনি এখানে ইয়েস দেবেন, অন্যথায় এখানে নো থাকবে, ঠিক আছে। এখানে আমি নো দিই যেহেতু এখানে তার নেই। ওকে, তাদের যদি মোটর কার থাকে ইয়েস দেবেন, যদি অফশোর প্রপার্টি থাকে তখন ইয়েস দেবেন, শেয়ার হোল্ডার একটা হবে কোম্পানি যদি হয় তাহলে ইয়েস দেবেন, হ্যাভ এনি হাউস প্রপার্টি যদি থাকে এখানে দেবেন, এবং এখানে কত স্কোয়ার ফিটের আপনার রয়েছে, ঠিক আছে, তখন এখানে আপনার উল্লেখ করতে হবে, ঠিক আছে, অন্যথা আপনাকে নো বসতে হবে। আইটি 10B এখানে হচ্ছে আপনার কি আপনার এক্সপেন্স, আপনার এই যে এক অর্থ বছরে আপনি কত খরচ হয়েছে, আপনার ফুড অ্যাকোমোডেশন বা অন্যান্য যেগুলো মেডিকেল, সব কিছু ফাইলিং করতে হবে, তখন এর আপনার ইয়েস দিতে হবে। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ, আমরা নেক্সট স্ল্যাবে আমরা চলে আসবো নেক্সটে। এখানে আপনি দেখুন ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল যে আপনার যেটা হলো, আপনার যে ইনকাম হলো, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল যে আপনার কাছে আসলো, সে দ্যাটস ওয়াই ক্যাশ ফ্লো, আপনার কি ইনকাম করেছেন, আপনার যে ক্যাশ ফ্লো আপনার কাছে আসলো, সেই বিষয়টাগুলো এখানে এখানে সামারি ভাবে এখানে আসবে। যেমন হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে হতে পারে আপনার ক্যাশ ইনফ্লো হয়েছে, ইনকাম ফ্রম রেন্ট থেকে আপনার ক্যাশ ইনফ্লো হয়েছে, অথবা ট্যাক্স এক্সামটেড ইনকাম থেকে আপনার ক্যাশ ইনফ্লো হয়েছে। মানে এইগুলো সবগুলো থেকে আপনার ইনকাম পার্ট। তাহলে প্রথমে আমরা এখানে দেখাচ্ছি যে আপনার স্যালারি থেকে কি ইনকাম হয়েছে। এই লোক গভর্নমেন্টে সে জব করছে না, সে প্রাইভেটে জব করছে, সো আমরা এখানে দিয়ে আমরা এখানে দেখাচ্ছি। আবার আলাদা দেখেন স্যালারি সাবজেক্ট টু রেডিউস ট্যাক্স রেট, ঠিক আছে, এটা আলাদা হিসাব, আমরা আরেকটা ভিডিওতে আমি বোঝাচ্ছি। সো এখানে প্রাইভেট দিয়ে আমি বোঝাচ্ছি, সে কি করে বাংলাদেশ রেড ক্রিসিডেন্ট সোসাইটি একটা অর্গানাইজেশন, সেখানে সে জব করছে, সেখানে ডেজিগনেশন হচ্ছে ম্যানেজার। ওকে, এখানে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য কিন্তু এক্সাম্পল সহকারে বোঝানোর জন্য এখানে আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু কারো কোনো যে এক্স্যাক্টলি ফিগার ধরে আমি কিন্তু এখানে আপনাদের বোঝাচ্ছি না। এটা একটা জাস্ট অ্যাজাম্পশন, আমি অ্যাজাম্পশন দিয়ে এখানে কিন্তু আপনাদের বোঝাচ্ছি, যাতে আপনারা নিজেরা নিজেদের ট্যাক্স ফাইলিং করতে পারেন। ওকে, এখানে তার বেসিক স্যালারি আমি এটা ধরেছি, ঠিক আছে, আপনার যে বেসিক স্যালারি, আপনার যে সার্টিফিকেট রয়েছে স্যালারি সার্টিফিকেট, সেখান থেকে এখানে লিখে দেবেন। হাউস এন্ড অ্যালাউন্স, ঠিক আছে, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, এছাড়াও তার অন্যান্য বিভিন্ন অ্যালাউন্স থাকতে পারে, সেগুলোর জন্য আপনি কি করবেন, অ্যাড মোরে গিয়ে আপনার এখানতে
চুজ করে নিতে পারবেন। ওকে, দেন আমরা এটা অপশন গেল, সেখানে আমরা সেভ দেব। সেভ দেওয়ার পর আপনার একটু কি করতে হবে, আপনার যে টোটাল স্যালারি রয়েছে আপনার যে 1 বছরে, সেটা আপনাকে এখান থেকে মিলিয়ে নেবেন। ওকে, এটা টোটাল সামারি। এটা এখানে আরেকটু বিষয় আপনাকে একটু জাস্ট জানার জন্য আমি একটু বলে রাখি, এখানে যেখানে টোটাল অ্যামাউন্ট মানে টোটাল স্যালারি এত, তার 3 ভাগের 1 ভাগ হচ্ছে এটা, এবং বাকি যে আহ, দুই দুই ভাগ মানে 3 ভাগের 2 ভাগ সেটা হচ্ছে এটা। এই যে 3,79,851 টাকার উপর এখন ট্যাক্সেবল ইনকাম, এটার উপর ট্যাক্স ক্যালকুলেশন আসবে। ওকে, কিন্তু তার তো আরো ইনকাম রয়েছে, ইনকাম ফ্রম রেন্ট, এটাও আমরা যোগ করব। তাহলে এখানে দেখুন, ইনকাম ফ্রম রেন্ট থেকে আমরা কি যাব, প্রপার্টি টাইপ, ঠিক আছে, তার হাউস প্রপার্টি থেকে তার ইনকাম, ঠিক আছে, এটা আমরা দেখাচ্ছি। এখানে অ্যাড্রেসটা আমরা এখানে ইন ডিটেলস অ্যাড্রেসটা কিন্তু এখানে আমরা দিতে হবে। সাপোজ আমি যদি এই অ্যাড্রেসটা যদি এখানে দিয়ে দিই। ওকে, দেন হচ্ছে এরিয়া অকুপাইড ফর পার্সোনাল ইউজ। সাপোজ তার মনে করেন টোটাল তার এরিয়া রয়েছে যেখানে আপনার ভাড়া দেয়, ধরুন 1500। ওকে, এবং নিজস্ব ব্যবহারের জন্য ধরুন 700। তার টোটাল হলো কত, যে 1500 এবং 700, টোটাল 2200। তার টোটাল হচ্ছে স্কোয়ার ফিট হচ্ছে কত, 2200 স্কোয়ার ফিট এবং 700। ঠিক আছে, তাহলে এই দেখুন তার ইনকাম ধরুন 12 মাসের, 12টা মাস থেকে তার কি ইনকাম হয়েছে, ঠিক আছে, 12 মাস। সেখানে তার ধরুন ইনকাম হয়েছে, জাস্ট একটা অ্যাজাম্পশন হিসেবে আপনি ধরে নিতে পারেন যে এত টাকা, এবং এত টাকায় সে কি কি করছে, রিসিভ করছে। ওকে, আর এনি চার্জ পেইড বাই ট্যালেন্ট, অন্যান্য যদি কোনো খরচ থাকে, ঠিক আছে, এটা দিতে পারে, অন্যথায় আহ, দরকার নেই। এখানে দেখুন লোকাল ট্যাক্স, ঠিক আছে, যে ট্যাক্স গুলো রয়েছে, সেখানে ধরুন সে এখানে ট্যাক্স দিচ্ছে 1500 টাকা। ওকে, তার কোনো অন্যান্য কোনো খরচ নাই, ঠিক আছে, এই ফ্ল্যাটের এগেনস্টে তার কোনো লোন নাই, ঠিক আছে, সো এগুলো দরকার নেই। যদি লোন থাকতো এখানে আমাদের উল্লেখ করতে হতো, বা এনি আদার যদি এক্সপেন্স থাকে, রিপেয়ার বা অন্যান্য কিছু, যদি তার কিছু এক্সট্রা কিছু খরচ থাকে, যেমন এটা দেখাশোনা করার জন্য যদি কোনো তার আহ মানে কোনো মানে কর্মচারী যদি নিয়োগ করে থাকে, যে এই ফ্ল্যাটটা সে দেখবে এবং এটা যত প্রকার মানে ভাড়া তোলা বা কোনো সমস্যা তো সমস্ত কিছু সে মানে এটা কেয়ারিং করবে, তার জন্য এটা খরচ আমরা এখানে কিন্তু দিতে পারি। ওকে, তাহলে এখানে আমরা এখন সেভ দেবো। এখানে একটু বলে রাখি, তাহলে তার 100% এখানে বলা আছে নেট টোটাল রেন্ট, এবং ডিডাকশন করা পারে কোন ডিডাকশন, যেমন এটা একটা এই যে দেখেন, রিপেয়ার বা কালেকশন ইটিসি 66,250, ঠিক আছে, এর সাথে কিন্তু 1500 টাকা যোগ হয়ে 700,750 টাকা, এটা কি আপনার টোটাল যে নেট রেন্ট ইনকাম, এটা থেকে মানে এটা থেকে এটা বাদ যাওয়ার পরে আপনার কিন্তু এই যে 1,97,727 টাকা এসেছে। ওকে, দেন আমরা এখানে সেভ দেব। এখন কথা হচ্ছে, কারো যদি ট্যাক্স ফ্রি ইনকাম থাকে, সেগুলো কি কি হতে পারে, সাপোজ রেমিটেন্স হতে পারে, রেমিটেন্সের ক্ষেত্রে। এবং দেখেন অনেকের সফটওয়্যার এবং আইটি বিজনেস রয়েছে, ঠিক আছে, সেখানে কিন্তু এটা এখানে ফাইলিং করে তারা কিন্তু দিতে পারে, ঠিক আছে, খুব সহজে। কারণ কি, বাংলাদেশের যে আমাদের নতুন যে সরকার রয়েছে, সে তো অলরেডি, ঠিক আছে, যারা এই যে ফ্রিল্যান্সিং করে বা আইটি রিলেটেড বিজনেস করে, ঠিক আছে, আমাদের বিদেশ থেকে যে রেমিটেন্স নিয়ে আসে, এদের জন্য কিন্তু ট্যাক্স সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে। এবং এখানে হচ্ছে ইনকাম ফ্রম ট্যাক্স এক্সাম্পটেড বন্ড বা সিকিউরিটি, এটাও কিন্তু তারা এখানে ইনকাম দেখাতে পারে। ইভেন আমি বলছিলাম যে সরকার ঘোষিত কোনো পুরস্কার, যেমন হচ্ছে ফেয়ার অ্যালাউন্স ফ্রম গভর্নমেন্ট, সেখান থেকে কিন্তু তারা কি এই ইনকামটা এখানে কিন্তু দেখাতে পারে। এবং রিওয়ার্ড ফ্রম গভর্নমেন্ট, আমি কি পুরস্কারের কথা বলছিলাম, ঠিক আছে, গভর্নমেন্ট থেকে কোনো পুরস্কার পায়। অনেক সময় দেখবেন কি আমাদের দেশ থেকে অনেকেই বিদেশে যাচ্ছে, মানে সরকারের প্রতিনিধি হিসেবে বিদেশে যাচ্ছে, যারা যেমন সেনাবাহিনীতে যারা অনেকে জব করে, তার মধ্যে বিশেষ করে তাদের এই জিনিসটা দেওয়া হয়, মানে বিদেশে তারা যায় বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে। তখন একটা আহ, একটা 2 বছর বা 1 বছর পর যখন আবার বাংলাদেশে ফিরে আসে, তখন তারা একটা রিওয়ার্ড পায়, ঠিক আছে। ইনকাম ফ্রম ওল্ড হোম, ইনকাম ফ্রম প্রাইস, ইনকাম ফ্রম পেনশন, ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে। এবং এনে বলা আছে আদার এক্সাম্পশন আন্ডার 6 শিডিউল পার্ট 1, যেখানে আপনারা কিন্তু কোনো দেখবেন ভাই, ঠিক আছে, বা বোন বা পিতামাতা থেকে যখন কোনো আপনি কোনো টাকা পান, সেটা অবশ্যই আপনার ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে দেখাতে পারবেন, যেটা আপনার সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। ওকে, যদি আপনার রেমিটেন্স ইনকাম হয়,
সাপোজ এখানে যদি রেমিটেন্স ইনকাম হয়, আপনি কি এখানে সুন্দরভাবে দেখাতে পারবেন রেমিটেন্স ইনকাম দিয়ে। দেন আপনার ধরুন রেমিটেন্স ইনকাম এত হলো, ঠিক আছে, কান্ট্রি কোথা থেকে হলো, তো ধরেন আপনার কান্ট্রি হলো হচ্ছে সিঙ্গাপুর, ঠিক আছে। সোর্স অফ ইনকাম কি? সোর্স অফ ইনকাম হতে পারে জব, এমপ্লয়মেন্ট কি হইতে পারে, সাপোজ মনে করেন আপনার জব অ্যান্ড নেম অফ এমপ্লয়, মূলত কোন প্রতিষ্ঠান থেকে আপনি এখানে কি করছেন, জবটা করছেন, ঠিক আছে। সাপোজ আমি এবিসি কোম্পানি নাম একটা দিয়ে দিলাম। দেন আছে মোড অফ রেমিটেন্স, আপনি রেমিটেন্সটা বাংলাদেশে কিভাবে আনলেন। বাই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আপনি আনতে পারেন, অথবা ফরেন কারেন্সি ডিক্লারেশন অ্যাট কাস্টম পয়েন্ট, অথবা আপনার ঢাকা কাস্টম রয়েছে আমাদের, বা চিটাগাং কাস্টম রয়েছে, এর মাধ্যমে কিন্তু আপনি কি এই যে আপনার ডলারটা বা আপনার পাউন্ড বা হট এভার বিদেশি কারেন্সি সেটা আপনার নিয়ে আসলেন, সেটা কিন্তু আপনি এখানে দেখাতে পারেন। এখানে আপনাদের তো বলে রাখি, সাধারণত ডলার কিন্তু যদি বাংলাদেশে নিয়ে আসেন, অর্থাৎ যদি ডিক্লারেশন কাস্টম পয়েন্টে হয়, তাহলে কত থাকে, সর্বোচ্চ আপনি কিন্তু $9,500 কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। তার বেশি হলেও কিন্তু আপনার অবশ্যই ট্যাক্স দিতে হবে। ওকে, সে ধরুন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সে ট্যাক্সটা পেয়েছে, তো কোন ব্যাংক, এখানে আপনি ব্যাংক দিতে পারেন, সাপোজ জনতা ব্যাংক। অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দিতে হবে, যে কোনো একটা অ্যাকাউন্ট নেম এখানে দিতে হবে। ধরুন এটা দিলাম, এবং মনে করেন অ্যাকাউন্ট নাম্বার, যে কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি দিয়ে দিবেন, মানে যে কোনো বলতে আপনার এই যে জনতা ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা আপনি এখানে আমি দিলাম জাস্ট এক্সাম্পল হিসেবে। ওকে, আপনি জাস্ট বোঝানোর জন্য। ওকে, তাহলে আমার ইনকাম পার্ট ওকে, দেখেন ইনকাম আমার স্যালারি থেকে ইনকাম, ইনকাম ফ্রম রেন্ট থেকে ট্যাক্স এক্সামটেড ইনকাম, মানে আমি দেশে বসে আমার দেশীয় কোম্পানিতে আমি জব করছি, এবং আমি কি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অন্য কোথাও একটা সিঙ্গাপুর কোনো একটা কোম্পানির সাথে আমি রয়েছি, আমি বাংলাদেশে থেকেই কিন্তু আমি কি ইনকাম করছি, যেটা আমার ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আমি পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমার কিন্তু ইনকাম কি এখানে তিনটা রয়েছে, একটা আমার দেশীয় ভাবে আমি একটা জব করছি, এবং আমি ইন্টারন্যাশনাল যে একটা রয়েছে সেখানে আমি জব করছি, এবং আমার বাড়ি ভাড়া থেকে ইনকাম। ওকে, আমার যদি ফাইন্যান্সিয়াল ইনকাম থাকে সেটা আমি কিন্তু দেখাতে পারতাম। দেন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমরা নেক্সটে যাবো, যেখানে আছে রিবেট অপশন রয়েছে। এখানে দেখুন ডিবেটে আমি ডিপিএস দিয়েছি, আমার একটা ব্যাংক রয়েছে, এই ব্যাংকে আমার ডিপিএস রয়েছে কত, 1.5 লাখ টাকা। আমি প্রতি মাসে মাসে এখানে ডিপিএস এ আমি সেভিংস করি। বাই দ্য ওয়ে, এটা আমি ফাইলিং করলাম। দেন আপনার যদি সঞ্চয়পত্র থাকে এখানে আপনি সেটা দেখাতে পারেন। ঠিক আছে, সঞ্চয়পত্র ইন ডিটেলস। ইভেন দো আপনার যদি কোনো আপনার যে দেশীয় যে কোম্পানি রয়েছে সেখানে যদি আপনার রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড থাকে, সেটাও এখানে দেখাতে পারেন। ওকে, অথবা জেনারেল প্রভিডেন্ট ফান্ড যে সেটা আপনি এখানে দেখাতে পারেন। সাধারণত জেনারেল প্রভিডেন্ট ফান্ড যারা গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাদের জন্য এটা বরাদ্দ। এবং দেখেন এখানে যে জাকাত থাকে, দেখেন জাকাত ফান্ড, আপনি যদি কোনো নির্দিষ্ট মানে এনবিআর এর লিস্টেড যে জাকাত ফান্ড রয়েছে সেখানে যদি আপনি দেন দান করেন, তখন কিন্তু আপনি এখান থেকে একটা রিবেটের অপশন রয়েছে আপনার। ওকে, দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে আসবো, যেখানে IT10-এ আমরা এখানে আলোচনা করছিলাম যে IT10BB-তে যে ফুড, ক্লোথিং, আদার এসেনশিয়াল, এটা আমরা এখানে ফাইলিং করতে হবে। অ্যাকোমোডেশন এখানে ফাইলিং করতে হবে। ঠিক আছে, এটা আমি জাস্ট সামেশন অনুযায়ী মোটামুটি একটা ফাইলিং এখানে করে রেখেছি। আপনাদের সুবিধাতে আপনার অ্যাকচুয়ালি যতটুকু খরচ হয় আপনার এখানে সেভাবে দিতে পারেন। ওকে, আপনার যদি ট্যাক্সের যদি খরচ হয় তখন এখানে আপনি ট্যাক্সের খরচটা এখানে দেখাতে পারেন। ওকে, যদি অন্যান্য কোনো খরচ হয় এখানে দেখাইতে পারে। এখানে দেখুন আমি উল্লেখ করেছি ইলেকট্রিসিটি আপনার কত হয়, তারপরে গ্যাস, তারপর ফোনের, ঠিক আছে, এগুলো আপনি দিতে। আপনার যদি কোনো ইতে হোম সাপোর্টার স্টাফ থাকে সেটা কত খরচ হয় সেটা আপনি এখানে দেখাতে পারেন। আচ্ছা, আমরা দেন সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমরা নেক্সট পেজে চলে আসবো। দেন আমরা নেক্সট পেজে আসবো, যেখানে আছে IT10B-তে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটি, এখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট, যেখানে আপনার খুব সতর্কতার সহিত আপনারা এখানে ফাইলিং করবেন। বেসিক্যালি ইনকাম এবং অ্যাসেট পার্ট, এই দুইটা পার্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আপনার খুব সতর্কতার সহিত এবং ফাইলিং করতে হবে। এখানে দেখুন আমি ইম্পোর্ট অ্যান্ড অটো ফাইল, এখানে আমি ক্লিক করলাম। ঠিক আছে, এটা অবশ্যই ফাইলিং করে রেখেছিলাম। ঠিক আছে, ওকে, এখানে দেখুন গোল্ড গত বছর যা যেভাবে দেখাইছে তা এভাবেই রয়েছে। ফার্নিচার গত বছর যেভাবে ক্যাশ ইন হ্যান্ডে, ঠিক আছে, এখানে তো ক্যাশ ইন হ্যান্ডে তার কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, কারণ ইনকামটা অনেক বাড়ছে। এখানে প্রিভিয়াস ইয়ারে যেহেতু জব থেকে ইনকাম, এটা আমরা ক্যান্সেল করে দেব। পিএস রয়েছে একটা। হুম, আমরা ডিপিএসটা এখন বসাবো। দেখুন ফাইন্যান্সিয়াল অ্যাসেট এখানে যাব, দেন আছে ডিপিএস রয়েছে, ডিপিএসটা আমরা
এখানে কোনো দেখেন আমি ক্লিক করলাম, যদি ইনকাম থাকতো এখানে কিন্তু অটো চলে আসতো। ইনকাম পার্টে কিন্তু তার ইনকাম আমরা শো করে নিই, বা ইনকাম সে তার আসে না এখন। সো এখানে ক্যান্সেল দিলাম। আমরা কি করব, তার সিটি ব্যাংকে রয়েছে একটা, সিটি ব্যাংকে সে একটা ডিপিএস করেছিল সিটি ব্যাংক, এবং এখানে যে অ্যাকাউন্ট নাম্বার সেটা আমরা এখানে দেব, কত 1.5 লাখ। এখানে আমরা 1.5 লাখ টাকা দিলাম। তার ডিপিএস তার যদি সঞ্চয়পত্র থাকতো এখানে দিতাম, ইভেন দো তার যদি ফিক্স অ্যাসেট মানে এফডিআর যদি থাকতো সেটা এখানে দিতাম, তার যদি শেয়ার থাকতো বা বন্ড থাকতো সেটা আমরা এখানে দিতাম। ইভেন তার যদি নন এগ্রিকালচার প্রপার্টি থাকতো তাহলে এখন এখানে আমরা ফাইলিং করতাম। ঠিক আছে, যেমন এখানে ল্যান্ড যদি থাকে, যেমন ল্যান্ড, বিল্ডিং, ফ্ল্যাট, ফ্লোর স্পেস, ল্যান্ড বা বিল্ডিং দুটোই যদি থাকে তখন আমরা এখানে ফাইলিং করব। ওকে, এনে আপনাদের বলে রাখি, কারো যদি বিল্ডিং থাকে মানে 4 তলা বিল্ডিং, সে সম্পূর্ণ বিল্ডিং এ সে ওনার, তখন তো এখানে দিয়ে তার কিন্তু ফাইলিং করতে হবে। ঠিক আছে, এরকম এরকম বিষয়টা রয়েছে আর কি। সো এটা দিলাম। এখানে আরেকটি বিষয় রয়েছে, দেখুন, এই যে অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচার প্রপার্টি। সাপোজ আপনি একটা ল্যান্ড কিনেছেন, এবং এই ল্যান্ডের উপরে আপনি কি করবেন, একটা 6 তলা একটা বিল্ডিং করবেন। আপনি ল্যান্ড কিনছেন হচ্ছে এই যে গত অর্থ বছর, তো গত অর্থ বছর আপনি এখানে ল্যান্ডের হিসাব দিলেন, ল্যান্ড কিনছেন ধরুন আপনি 25 লাখ দিয়ে। সো এখানে যে 25 লাখ আসবে। আর এই বছর এসে কি করবেন, আপনি দেখা যাচ্ছে এই বছরে এসে আপনার 6 তলা বিল্ডিং হয়ে গেছে। তো এই 6 তলা বিল্ডিং হওয়াতে যে খরচটা তখন কিন্তু এখানে যোগ হবে। শুরু হইলো কত, বিশ বিশ লাখ, এবং এখানে ধরুন আরো 1,20,00,000। ঠিক আছে, বিল্ডিং এর যে খরচটা এখানে যোগ করতে হবে। তখন দেন আপনার কি এনে কি বলছে, অ্যাডভান্স শুরুতে যেটা শুরু করছিলাম। ঠিক আছে, এই যে দেখেন স্টার্ট অফ ইনকাম ইয়ার, এবং এখানে কি বলছে, এন্ড অফ ইনকাম ইয়ার। ওকে, আচ্ছা এই বিষয়টি নিয়ে আমি আরেকটা মানে ফিজিক্যালি আপনাদের রিটার্নে সাবমিট করব, সেটা একটু সময় লাগবে। বেসিক জিনিসটা আপনারা জাস্ট একটু দেখে নেন। ওকে, তার যদি কোনো লোন থাকে, ঠিক আছে, সেটা দেখাতে হবে। পিএফ যদি থাকে সেটা এখানে দেখাতে পারবে। ঠিক আছে, কাউকে যদি লোন দিয়ে থাকে এটা দেখাতে পারবে। ইভেন এখানে তো আমি দেখালাম যেগুলো ন্যাচারালি, সে যদি লোন নিয়ে থাকে, যেমন লায়াবিলিটি রয়েছে, সে যদি কোনো ব্যাংক থেকে যদি লোন নেয় সেখানে তো এখানে দেখাইতে পারে। ঠিক আছে, এই এই ছিল মোটামুটি। ঠিক আছে, আজকের বিষয়গুলো। ঠিক আছে, এখন আমরা এখানে একটু আহ মিলাবো যে এখানে কিভাবে আমরা করা যায়। ওকে, এছাড়া যদি আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা যথাসময়ে সেগুলোর উত্তর দেব। ওকে। ওকে, আমরা দেন সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমরা নেক্সট ইয়ার চলে আসবো, যেখানে আপনাদের মেইন বিষয়টি থাকবে যেটা হচ্ছে ট্যাক্স এবং পেমেন্ট। এখানে দেখুন, সে স্যালারি থেকে বাংলাদেশি কোম্পানি থেকে এত টাকা ইনকাম করেছে, এবং বাসা ভাড়া থেকে সে এই টাকা ইনকাম করেছে, সে বিদেশে যে রেমিটেন্স ইনকাম সেটা কিন্তু এখানে আসে নাই। ওকে, টোটাল ট্যাক্স এজেন্ট ইনকাম এখানে চলে আসলো। টোটাল এখানে কিন্তু তার যে বিদেশ থেকে যে একটা জবের মাধ্যমে ইনকাম করেছে সেটা কিন্তু এখানে চলে এসেছে। ইভেন এই যে স্যালারি যে মানে 1/3 সেটা কিন্তু এখানে চলে আসলো। ওকে, তাহলে এখানে দেখুন, তার কিন্তু টোটাল ট্যাক্স আছে কত, 17,758 টাকা। ট্যাক্স রিবেট যেটা ডিপিএস ছিল তার, সেখানে থেকে সে রিবেট পাচ্ছে 12,000। তাহলে 17,758 থেকে 12,000 মাইনাস দেওয়ার পরে কত থাকলো, 5,758 টাকা সে ট্যাক্স দেবে। কিন্তু মিনিমাম ট্যাক্স কত তার, 5,000, সে ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে। তো এই দুটোর মধ্যে সর্বোচ্চ কোনটা, দিস ইজ, তাহলে এটা সে ট্যাক্স তার দিতে হবে। ওকে, আমরা নিচে আসি। সোর্স ট্যাক্স কোনো, তার কোনো সোর্স ট্যাক্স নাই, সে অ্যাডভান্স কোনো ট্যাক্স কোনো কিছু হ্যাঁ দিই নেয়। ঠিক আছে, এগুলা। তাহলে দেখুন এখানে ফাইনাল পেয়াবল বিষয়টা কি, টোটাল অ্যামাউন্ট পেয়াবল হচ্ছে 5,758, এবং ইনসেনটিভ ফর ফার্স্ট কোয়ার্টার সাবমিশন কত, 288। টোটাল অ্যামাউন্ট আফটার ইনসেনটিভ হচ্ছে 5,470। তাহলে কত দিচ্ছে তার, 5,470। এখানে দেখুন মিনিমাম যে ট্যাক্স 5,000, তার উপর কোনো ইনসেন্টিভ নেই, পরে যে অ্যামাউন্টগুলো রয়েছে তার উপর সে একটা ইনসেন্টিভ পেয়েছে। তাহলে আপনারা এইভাবেই কিন্তু আপনার নিজস্ব যে ফাইল রয়েছে আপনারা কিন্তু ফাইলিং করতে পারবেন। কিন্তু আর একটু বলে রাখি, এক একজনের ট্যাক্স ফাইল কিন্তু এক এক রকম। সো এই ক্ষেত্রে আপনারা অডিটের হাত থেকে রেহাই পাওয়ার জন্য প্রথমে আপনাদের
ইনকাম পার্টটা, আপনার অ্যাসেট পার্টটা, আপনার এক্সপেন্স পার্টটা খুবই কিন্তু স্বচ্ছ হতে হবে, সঠিক হতে হবে এবং সামঞ্জস্যপূর্ণ হতে হবে ট্যাক্স ফাইল। যখনই এইগুলোর মধ্যে কোনো একটা গরমিল হবে, তখন কিন্তু অটোমেটিক সিস্টেম পদ্ধতিতে আপনার ফাইলটি অডিটে পড়ে যাবে। সো আপনার কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুবই সচেতন থাকতে হবে। আপনার অনেকে দেখা যায় যে কম্পিউটার দোকান থেকে সহজেই ট্যাক্স ফাইলিং করে ফেলে। ঠিক আছে? যে এই ক্ষেত্রে যে একটা সামঞ্জস্যপূর্ণ রয়েছে, একটা ল রয়েছে, এটা অনেকে কিন্তু এই জিনিসটা ক্যাচ করতে পারে না। সো ফাইলিং করে দেয়, ইনফরমেশন দিয়ে দেয়, ডাটা এন্ট্রির মতো ইনফরমেশন দিয়ে দেয়, মিলে গেছে, সাবমিট দিয়ে দেয়। তখনই কিন্তু ওই ফাইলগুলো বেশি অডিটে পড়ে। এখন কিন্তু এনবিআররা খুবই সতর্ক রয়েছে এবং ওতপ্রোতে রয়েছে কিভাবে মানুষের কাছ থেকে ট্যাক্স আদায় করা যায়। সো আপনারা খুবই সতর্কতার সহিত আপনাদের ট্যাক্স ফাইল আপনারা ফাইলিং করুন, সাবমিট করুন। যদি কোনো আপনার এই ধরনের সহায়তা পৌঁছায়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বক্ষণ আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আপনারা প্রস্তুত। বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। কেননা এটা কিন্তু অনলাইনের মাধ্যমে এটা দেওয়া হচ্ছে। সো এটা ফিজিক্যালি যে আসার দরকার নেই। হ্যাঁ, ফিজিক্যালি আসবেন কারা? যাদের বিগ ফাইল রয়েছে এবং অনেক ধরনের বিভিন্ন জটিলতা রয়েছে, তারা কিন্তু এই ধরনের বিষয়গুলো না ফিজিক্যালি কথাবার্তা বলাটাই বেস্ট আমি মনে করি, অথবা জুমের মাধ্যমে একটা ডিসকাশন করা যেতে পারে। ওকে? আপনারা যদি লিগ্যাল কোনো পরামর্শ থেকে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে এরকম আরেকটি ইম্পোর্টেন্ট ভিডিওতে। আমরা নেক্সট মান্থেই আমরা আরেকটি ভিডিও আপলোড করব, যেখানে আরো একটু ইন ডিটেইলস, ঠিক আছে, ট্যাক্স পেমেন্ট বিষয়ে বা ইভেন আপনারা বিজনেসের যে রিটার্ন, এগুলো ইন ডিটেইলস নিয়ে আমরা কিন্তু ধাপে ধাপে আমাদের এই চ্যানেলে এবং পেজে আপনারা বিভিন্ন পরামর্শমূলক ভিডিও আপনারা পেয়ে যাবেন। এছাড়া আপনারা কিরকম ভিডিও চাচ্ছেন, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আরেকটি এরকম ইম্পর্টেন্ট ভিডিওতে।